হাই এভরিওয়ান, ওয়েলকাম তোমাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিও থেকে আমি স্টার্ট করছি এসএসসি এমটিএস এক্সামের প্রিভিয়াসের কোয়েশ্চেন। আজকে 30শে সেপ্টেম্বর 2024 ফার্স্ট শিফট ডিসকাস করব। আমি শুধু কোয়েশ্চেনগুলোই করাচ্ছি, যদি তোমরা চাও তাহলে আমি এক্সট্রা আরও ডিটেলস করিয়ে দেবো এর সাথে সাথে। আর আমি পুরোটাই বাংলাতেই করাচ্ছি, যদি তোমাদের বাইলিঙ্গুয়াল ইংলিশ আর বাংলা দুটোই একসাথে দরকার হয় কোয়েশ্চেন্সগুলো, তবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে? তো চলো তাহলে স্টার্ট করছি। কোয়েশ্চেন নাম্বার 1, 3 আগস্ট 2023 তারিখে লোকসভায় দ্য ফার্মেসি অ্যামেন্ডমেন্ট বিল 2023 উত্থাপন করা হয়, যা কোন আইনটি সংশোধন করে? অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, ফার্মেসি অ্যাক্ট 1948। কোয়েশ্চেন নাম্বার 2, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে লোসার উৎসব নতুন বছরের সূচনার উপলক্ষে উদযাপন করা হয়? অপশন নাম্বার সি হবে রাইট আনসার, লাদাখ। কোয়েশ্চেন নাম্বার 3, কানাক রেলে যিনি নালন্দা ডান্স রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন, তিনি ভারতের নিম্নলিখিত কোন শাস্ত্রীয় নৃত্যরূপের শিল্পী ছিলেন? অপশন নাম্বার এ মোহিনীঅট্টম। 4, ভারতের প্রাদেশিক প্রশাসনের দ্বৈত শাসন ডায়ার্কি ব্যবস্থার সূচনা নিম্নলিখিত কোন আইনের মাধ্যমে হয়েছিল? অপশন নাম্বার পি 1919 সালের ভারত শাসন আইন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 5, ভারতের কোন অংশে শীতল পর্বতীয় আবহাওয়া পরিলক্ষিত হয়? অপশন নাম্বার সি উত্তর। 6, মৌর্য রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সহজ প্রশ্ন। সি চন্দ্রগুপ্ত মৌর্য। 7, 31শে অক্টোবর 2023 পর্যন্ত সপ্তদশ লোকসভার সবচেয়ে জ্যেষ্ঠ বয়স অনুযায়ী সদস্য শফিকুর রহমান বর্ক কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতেন? অপশন নাম্বার সি সমাজবাদী পার্টি। 8, নিম্নলিখিত বইগুলোর মধ্যে কোনটি দাদাভাই নওরোজি রচিত? অপশন নাম্বার সি পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। 9, দ্য গ্লোরি অফ পাঠান নামক ঐতিহাসিক কল্পকাহিনীটি যা কে এম মুন্সি রচনা করেছেন, কে এম মুন্সি, এটি মূলত ভারতের কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন নাম্বার ডি গুজরাটি। 10, পাঞ্জাব কোন তারিখে বিধান পরিষদ বিলুপ্ত করে? অপশন নাম্বার ডি 1 জানুয়ারি 1970। 11, হলুদে উপস্থিত রাসায়নিক যৌগটি কি? অপশন নাম্বার এ কার্কিউমিন। 12, নিম্নলিখিতের মধ্যে কে ইন্দোর ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন? অর্থাৎ আমির খান। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 13, মধ্যযুগীয় ভারতীয় স্থাপত্য শৈলীর প্রসঙ্গে পিয়েত্রা দুরা বলতে কি বোঝায়? অপশন নাম্বার ডি অর্ধ মূল্যবান পাথর দিয়ে ফুলের নকশায় দেয়াল সজ্জা করা। 14, রবি মৌসুমের কৃষিকাজ অক্টোবর নভেম্বরে শুরু হয় এবং শেষ হয় ড্যাশ মাসে? অপশন নাম্বার বি হবে রাইট আনসার, মার্চ এপ্রিল। 15, সোডিয়াম বাইকার্বনেটের রাসায়নিক সংকেত কি? অপশন নাম্বার সি NaOH, CO3। 16, নিম্নলিখিতদের মধ্যে কোনটি পুঁজি সামগ্রীর একটি বৈশিষ্ট্য, ক্যাপিটাল গুডস? অপশন নাম্বার এ এগুলি টেকসই ডিউরেবল হয়। 17, নিম্নলিখিতদের মধ্যে পদ্ম পুরস্কারের ক্রমহ্রাসমান ঘটমান শ্রেণীবিন্যাস কোনটি? ক্রমহ্রাসমান। অপশন নাম্বার সি পদ্মবিভূষণ, পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী। 18, চতুর্দশ শতকে নিম্নলিখিত কোন রাজবংশ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? অপশন নাম্বার ডি সঙ্গম রাজবংশ, সঙ্গম ডাইনেস্টি। 19, টমেটোর লাল রং হওয়ার কারণ কি? অপশন নাম্বার বি লাইকোপিন, লাইকোপিনের উপস্থিতি। 20, 2011 সালের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সর্বনিম্ন ছিল? অপশন নাম্বার বি দাদরা ও নাগর হাভেলি। 21, 1976 সালে ভারতীয় সংবিধানের কোন অংশে 51A আর্টিকেল 51A এর অধীনে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস সংযোজন করা হয়?
অপশন নাম্বার সি হবে রাইট আনসার, অংশ 4A বা পার্ট 4A। 22, নিম্নলিখিত কোন খেলার সাথে সংযুক্ত সঞ্জনা বাথুলা কোন খেলার সাথে যুক্ত ছিলেন? অপশন নাম্বার এ রোলার স্কেটিং। 23, ওমেন্স প্রিমিয়ার লিগ WPL 2025 ইভেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলের অধিনায়ক হিসেবে কে দায়িত্ব ছিলেন? যদি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে আমি সেটা আপডেট করে দিব। অলরাইট, অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, স্মৃতি মান্দানা। 24, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে মৌসিনরাম সম্পর্কে কোনটি সঠিক? এ, এটি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ স্থান। বি, এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। অপশন নম্বর ডি হবে রাইট আনসার, এ এবং বি উভয় সঠিক। 25, ভারতের সাথে স্থল সীমান্ত ভাগ করে এমন কয়টি দেশ রয়েছে? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, 7টি। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে।